সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটেল মাস্টার। হ্যাঁ, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা এইমাত্র ব্যাংকে 2000 টাকা দিল। একদম ঠিক, ভূমিহীন ক্ষেত মজুর প্রথম কিস্তির 2000 টাকা কিন্তু ব্যাংক থেকে রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, আপনার ব্যাংকে রিলিজ হয়ে গেছে। দেখুন এবং চেক করুন কাদের কাদের টাকা ঢুকে গেছে ইতিমধ্যে, এবং যদি না ঢুকে তাহলে কি করবেন এখনই সতর্ক হয়ে যান এবং তাড়াতাড়ি কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করুন। সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ডিটেলসে আজকের ভিডিও বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে অনেকের মোবাইল SMS এ, ঠিক আছে, ইউর ক্লেম অফ রুপিস 2000 কি হচ্ছে আদার গ্র্যান্টস ইজ রিলিজড ফ্রম আসানসোল টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে অন 9/3/2026। ঠিক আছে, IFMS এর তরফ থেকে একদম ইতিমধ্যে কিন্তু অনেকের মোবাইলের ঠিক আছে সিম কার্ডে কিন্তু এই SMS টি চলে এসেছে, যেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ইওর ক্লেম অফ রুপিস 2000, ঠিক আছে, রিলিজ করে দেওয়া হয়েছে ফ্রম আসানসোল। এটা কিন্তু আপনার নিজের সেই জেলার কিন্তু সেই ট্রেজারি অফিসগুলির থেকে কিন্তু রিলিজ এখানে অপশনটা দেখাবে। ঠিক আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এরকম দেখাবে। এটা কিন্তু আসানসোলের ক্ষেত্রে আমি মেসেজটি দেখে দিচ্ছি আপনাদেরকে। এবারে ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে এবং 9 তারিখে কিন্তু রিলিজ হয়ে যাবে বলে দেওয়া হয়েছে। এবং এবারে যদি আপনি স্ট্যাটাস চেক করতে যান, ঠিক আছে, আপনার ভূমিহীন ক্ষেত মজুরের ফর্ম ফিল আপ করেছেন, আজকের ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়ে দেবো যে আপনি নিজের মোবাইল থেকে কিভাবে চেক করবেন যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, নাকি কোথাও ভুল ভ্রান্তি আছে। অনেকের ক্ষেত্রে এই যে এটা দেখাবে, ঠিক আছে, ফার্মার সার্চ অপশনে যাবেন, আমি সম্পূর্ণ ডিটেলসে দেখাবো কিভাবে আপনি এটা পাবেন। আমি শুধু এখন SMS-টাই দেখিয়ে দিচ্ছি, যদি এরকম আসে কি করবেন। ঠিক আছে, আপনার নাম লেখা থাকবে, এটার ক্ষেত্রে লেখা আছে কার্তিক পাল, মোবাইল নাম্বারটি দেওয়া আছে, একটু কিন্তু এক্সেস করে দেওয়া আছে যদি চেনা না যায়। ঠিক আছে, ডিস্ট্রিক্ট নদিয়া, ব্লক শান্তিপুর, এবং অনেকের ক্ষেত্রে এখানে লেখা আছে কি কুইক রেজিস্ট্রেশন থাকলে কি ভাববেন। ঠিক আছে, যদি আপনি দেখতে পান কুইক রেজিস্ট্রেশন, ভাববেন যে আপনার একদম সব কিছু ঠিক আছে। ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনাকে এখন শুধু ওয়েট করতে হবে। নেক্সট আরেকটা মেসেজ আমি ওপেন করে নিলাম, যেখানে কিন্তু লেখা আছে কি দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন। এখানে কিন্তু মোবাইল নাম্বার কিংবা আপনি এখানে সার্চ করতে হবে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে, সেটাও আমি দেখিয়ে দেবো। মোবাইল নাম্বার কিংবা আপনার সেই বাংলার স্বনির্ভর বাংলার ক্যাম্পে সেই রেজিস্ট্রেশন নাম্বার কিংবা আপনার সেই আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু অনেকের ক্ষেত্রে নাম দেখাবে, ঠিক আছে, নাম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে এবং ডিস্ট্রিক্ট দেখাবে, তারপর কিন্তু সেই ব্লক দেখাবে এবং স্ট্যাটাসের ক্ষেত্রে ফুল রেজিস্ট্রেশন দেখাতে পারে, কুইক রেজিস্ট্রেশন দেখাতে পারে। ফুল রেজিস্ট্রেশন যদি দেখায় আপনি ভাববেন যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে। কুইক রেজিস্ট্রেশন যদি দেখায় ভাববেন যে একদম সব কিছু কিন্তু ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট এটার ক্ষেত্রে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন। ঠিক আছে, এখানে আপনার নাম দেখাবে, এখানে মোবাইল নাম্বারটা দেখাবে এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, পূর্ব বর্ধমান, এখানে কিন্তু আপনার ব্লক এবং এখানে দেখাচ্ছে কি ADA অ্যাপ্রুভড। বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে সেই ADA অ্যাপ্রুভড। এরকম দেখালে আপনি কি ভাববেন, এরকম যদি দেখায় একদম নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকুন, কোনো রকম সমস্যা নেই। এবারে চলে আসি ফাইনালি, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন, সার্চ অপশানে ক্লিক করে আপনার এখানে নাম দেখাবে, সেটা ঠিক আছে, মোবাইল নাম্বার দেখাবে, সেটাও ঠিক আছে, ডিস্ট্রিক্ট আপনার দেখাবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কোচবিহার, ব্লক হচ্ছে কি তিলককুচ। এবারে চলে আসি স্ট্যাটাসের ক্ষেত্রে, এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে রিজেক্টেড। ঠিক আছে, রিজেক্টেড এবং রিমার্কসের ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে ফাঁকা ছিল। এটার ক্ষেত্রে কি দিয়েছে অ্যাপ্লাইড ইন যুবসাথী, অর্থাৎ আপনি যুবসাথীর জন্য কিন্তু আবেদন করেছেন বলে কিন্তু এখানে আপনি টাকা পাবেন না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কিন্তু এরকম দেখিয়ে দিচ্ছে। তো ঝটপট করে, যদি এছাড়াও যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে ব্যাংকের, কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাটা কি আজকের ভিডিওতে বলে দেবো এবং কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এখন দেখে নেব। চলুন এবারে চলে এসেছি সরকারি অফিসিয়াল পোর্টালে, খুব সহজ পদ্ধতিতে আমরা কিন্তু চেক করে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্প, ঠিক আছে, কবে কোন দিন কোন রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন এবং প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সমস্ত এই আপডেটগুলি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার অনেক বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে সে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কিন্তু শেয়ার করে দিন, যাতে তারা গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলুন এবারে দেখে নেব
এবারে খুব সহজ পদ্ধতিতে আপনাকে কিন্তু চেক করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে কিন্তু সরকারি সেই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এটার কিন্তু সেই আপনি লিঙ্কটি দেখতে পাচ্ছেন কি, মাটির কথা .wb.gov.in, ঠিক আছে। এটা লিখে কিন্তু আপনি গুগল কিংবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এই পেজটিতে একদম চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর আপনাকে কি করতে হবে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে যদি নিচে চলে আসেন, এখানে কিন্তু আপনি বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। যেখানে লেখা থাকবে, একটু যদি নিচে চলে আসেন, এখানে লেখা আছে কি, ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আপনি একবার ক্লিক করে দিন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। এখানে লেখা আছে কি, একদম পরিষ্কার করে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আপনি আরেকবার ক্লিক করে দিন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবার নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ব্যাস, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। এখানে আবার চেক করার অপশন চলে এসেছে। প্রথমে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সার্চ, ঠিক আছে, চেক অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন। এবারে চলে এসছে কি, সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার। অর্থাৎ আপনি স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে যদি জমা করে আসেন, সেখানে কিন্তু আপনার একটা কি সেই যুবসাথী কিংবা আপনাকে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়েছিল, ঠিক আছে। যেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার ছিল, সেই নাম্বারটি এখানে বসিয়ে সার্চ করতে পারেন। যদি সেটা না দিয়ে থাকে তাহলে আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা আপনার মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারেন, যে মোবাইল নাম্বারটা আপনি সেখানে দিয়েছিলেন। দেওয়ার পর এখানে আপনি সার্চ অপশানে যেই ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যদি একদম সব কিছু ঠিক থাকে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটগুলো এরকম দেখাবে, ঠিক আছে, যে এডি অ্যাপ্রুভড, কিংবা আপনার সেই কুইক রেজিস্ট্রেশন কিংবা ফুল রেজিস্ট্রেশন, একটা একটা করে দেখতে পাচ্ছেন। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কি দেখাবে, এবারে আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেন, ঠিক আছে, কিংবা আধার নাম্বার কিংবা সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলেন, সার্চ অপশনে ক্লিক করলেন, আপনার কিন্তু দেখাতে পারে কি নো রেকর্ডস ফাউন্ড। অর্থাৎ কোনো রকম কিন্তু কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি হয়েছে, তাহলে কি মানে টাকা কি ঢুকবে না? না, এটা সমস্যার এখনও কিন্তু এটা আপনার ফর্মটি হয়তো জমা পড়েনি। যেহেতু কাজগুলি এখনও চলছে, প্রচুর সংখ্যক মানুষের কিন্তু সেই ফর্ম জমা পড়েছে, সেগুলি কিন্তু অনলাইনে ডিজিটাল মূল্যে কিন্তু সাবমিট চলছে, ঠিক আছে। সরকারি অফিসগুলিতে কিন্তু ডিজিটাল মূল্যে সাবমিট চলছে, এখনও কিন্তু ফর্মগুলি জমা পড়েনি। অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু এখনও সেই পেন্ডিংয়ে পড়ে আছে, সেই একদম হার্ড কপি যেরকম জেরক্স দিয়ে এসেছিলেন। অর্থাৎ এটা কিন্তু খুব শীঘ্রই যদি আপনার ফর্মটি জমা পড়ে যায়, তাহলে কিন্তু যেরকম দেখালাম কুইক সেই রেজিস্ট্রেশন কিংবা ফুল রেজিস্ট্রেশন কিংবা এডিএ রেজিস্ট্রেশন দেখিয়ে দেবে। আর যদি জমা না পড়ে তাহলে কিন্তু দেখাবে নো রেকর্ডস ফাউন্ড, কিংবা যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এই অপশনটা আপনার দেখাবে নো রেকর্ডস ফাউন্ড। আর যদি কোনো কারণে রিজেক্ট হয় তাহলে কিন্তু দেখাবে যে রিজেক্টেড, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর যুবসাথী, এরকম দেখাতে পারে। এবারে চলে আসি, যদি ব্যাংকের ক্ষেত্রে সমস্যা থাকে, কি সমস্যাটা থাকতে পারে দেখে নিন এবং কি করবেন সেটাও দেখে নিন। আমি ওপেন করে নিলাম সেই গভর্নমেন্ট সেই ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্সের সেই একটা নোটিশটা ওপেন করে নিয়েছি, সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাও আমি ওপেন করে নিয়েছি, যেটা কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য এই আপনাদেরকে যেই বলা হয়েছিল, কিছু শর্ত বলা হয়েছিল, ঠিক আছে, যেখানে কিন্তু আপনাদের সেই 4,000 টাকা ঢুকবে বছরে 2,000 করে দুইবার, ঠিক আছে, রবি এবং খারিফ মৌসুমে। যেখানে কিন্তু আপনাকে কিছু শর্ত বলা হয়েছিল, এই শর্তগুলি কিন্তু দেখে নেব। খুবই গুরুত্বপূর্ণ 3টি শর্ত, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে। এক নম্বরটা সাধারণত সবাই সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। কি বলেছে, অনলি ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি এলিজিবল ফর দ্য স্কিম বেনিফিটস অ্যাজ পার কি আছে ডিজিটালাইজেশন ক্রাইটেরিয়া স্টেট আন্ডার দ্য স্কিম, ঠিক আছে। বলা হয়েছে কি, শুধুমাত্র যাদের সেই স্থানীয় বাসিন্দা পশ্চিমবঙ্গে, তারাই কিন্তু সেই ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরের সেই স্কিমটা কিন্তু পাবে, ঠিক আছে। ভূমিহীন কৃষক বন্ধু বা ভূমিহীন ক্ষেত মজুর বলা হয়, সেটা কিন্তু পাবেন যদি শুধুমাত্র আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন। আপনার বাড়ি যদি পশ্চিমবঙ্গে হয়, সে আপনি পশ্চিমবঙ্গের বাড়ি কিংবা অন্য জায়গায় থাকছেন কিন্তু আপনার স্থানীয় ঠিকানা পশ্চিমবঙ্গ, তাহলে কিন্তু পাবেন, কোনো অসুবিধা নেই। এবারে চলে আসি, অনলি ব্যাঙ্ক অ্যাকাউন্টস হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইথিন ওয়েস্ট বেঙ্গল। যদি আপনি যে ব্যাংকের ঠিকানা দিয়েছেন সেই ব্যাংকের ব্রাঞ্চ যদি পশ্চিমবঙ্গের বাইরে হয়, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। এখানে বলা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ, সেগুলো কিন্তু টাকা পাবে। এবার বলছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড। যদি আপনার কোনো আত্মীয় পরিজন কিংবা আপনার প্রিয়জনের সাথে যদি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনি টাকা সেই ব্যাংকে ঢুকবে না। তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনি কিন্তু একটা
একদম নির্দিষ্ট পার্টিকুলার আপনার শুধুমাত্র আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটাই কিন্তু আপনি দেবেন। এবারে চলে আসি সেই কৃষক বন্ধু যেই ভূমিহীন ক্ষেত মজুরের যেই ফর্ম, সেই ফর্মটা কিন্তু দেখে নেব। ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এখানে চলে আসবো ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো কিন্তু খুব ভালো করে পূর্ণ করতে হবে। এখানে কি বলেছে, ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের তথ্য অ্যাজ পার নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। যদি আপনার নাম আধার কার্ডে থাকে, যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দেবেন না। আপনার ভোটার কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দেবেন না, আপনার নামের কথা বলছি, ঠিক আছে। এবারে কোন নাম দেবেন, আপনার ব্যাংকের পাসবইয়ে যেই নামটা আছে, যেই নামের বানানটা আছে সেই নামটাই কিন্তু এখানে দেবেন। এখানে পরিষ্কার করে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, কারণ অনেকের নাম কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা বানান আলাদা থাকতে পারে, কিন্তু আধার কার্ড ভোটার কার্ডের নাম বানান কিন্তু আলাদা থাকতে পারে। সেই নাম্বারটা দেবেন না, নামটা দেবেন না। যেখানে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে, নামের বানানটা আছে, সেই নামটা কিন্তু এখানে লিখবেন, ঠিক আছে, এই ঘরটাতে। এবারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে দেবেন, আইএফএসসি নাম্বার দেবেন, ব্যাংকের নাম দেবেন, কোন ব্যাংক, স্টেট ব্যাংক নাকি সেই বঙ্গীয় গ্রামীণ ব্যাংক। এবার ব্যাংকের ব্রাঞ্চ, শাখা দেবেন। অ্যাকাউন্টের ধরন সেটা একদম সেভিং অ্যাকাউন্ট সাধারণত হয়ে থাকে, সেটা দেবেন, নাহলে কারেন্ট হলে কারেন্ট দেবেন। এবারে চলে আসি আপনি কোন ব্যাংক পাসবই দিয়েছেন, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিয়েছেন নাকি বাতিল চেক দিয়েছেন, সেটা টিক মারবেন, যেটা হবে সেটা টিক মারবেন। এবারে চলে আসি আরেকটা কি ভুল হতে পারে, এই যে এটা সব থেকে বেশি ভুল এটা হয়, ঠিক আছে। এটা যদি ভুল হয় সেটা আপনাকে কিন্তু এখন ঠিক করতে হবে। আপনার এসডি অফিসে কিংবা আপনার বিডিও অফিসে গিয়ে কিন্তু সেটা আপনি একদম কারেকশন করে আসুন, কিংবা আপনার বিডিও অফিসে গিয়ে ফর্মগুলি সেখানে হয়তো আপনার আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে একদম যোগাযোগ করতে হবে। এবারে চলে আসি আরেকটা কি ভুল হতে পারে, আপনার ব্যাংকের ক্ষেত্রে যদি আপডেটেড না থাকে আপনার ব্যাংক পাসবুক, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু আধার নাম্বার লিঙ্ক নেই। এখনই গিয়ে আপনি চেক করে আসুন আপনার ব্যাংকের পাসবুকের সাথে আধার নাম্বার লিঙ্ক আছে কি নেই। যদি না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আপনার আধার নাম্বার আপনার ব্যাংকের পাসবুকের সাথে যোগ আছে কি নেই অবশ্যই চেক করে আসুন। আপনার ব্যাংকের পাসবুকের সাথে মোবাইল নাম্বার যোগ আছে কি না অবশ্যই চেক করে আসুন। যদি না থাকে টাকা কিন্তু ঢুকবে না, অবশ্যই চেক করে আসুন। সর্বোপরি আপনাকে চেক করতে হবে আপনার কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার আপডেটেড আছে কি না সেটা চেক করে আসুন। যদি না থাকে এখনই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে সেটা জমা দিন, ঠিক আছে, কেওয়াইসি ফর্ম জমা দিন, একদম আপডেটেড করে দিন যে আপনার একদম কেওয়াইসি একদম আপনার ব্যাংক পাসবুক অ্যাক্টিভ আছে, ঠিক আছে। অবশ্যই আপনার ব্যাংকে একবার চেক করে আসুন যদি না টাকা ঢুকে, ঠিক আছে, কোনো রকম সমস্যা দেখায়। এবং যেভাবে বললাম সেভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন, যেরকম দেখালাম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেখানে গিয়ে আপনি সেই ভূমিহীন ক্ষেত মজুরের স্ট্যাটাস চেক করে নেবেন। কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এরকম প্রত্যেকদিন নতুন নতুন খবর পাওয়ার জন্য, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন যাতে তারাই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।